আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওটি ছিল আমার 2024 সালের 31শে ডিসেম্বরে। আপনাদের ভাইয়া বলল রেডি হও, আজকে বাইরে যাব, অনেকক্ষণ ঘোরাঘুরি করব। আমি রেডি হচ্ছিলাম, আপনাদের ভাইয়া ফুলের দোকান থেকে ভিডিও করে নিয়ে এসেছে, আবার একটা গোলাপ নিয়ে এসেছে, তো আমাকে দিয়ে প্রাইস করে দিয়েছে। আমার কাছেও খুব ভালো লেগেছে। এইরকম একটি সুন্দর গোলাপ পেয়ে, গোলাপের মতো ভালোবাসায় ভরে থাকুক সবার জীবন, দোয়া করি। কথায় আছে না, আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল, ঠিক তেমনি বরিশালে নদীর পাড়ে সুন্দর সুন্দর কিন্তু পার্ক আছে। ওই পার্কে বসলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে চলে এসেছি ব্রিজের উপরে। এটাও কিন্তু বরিশালের বিখ্যাত একটি ব্রিজ, খুবই সুন্দর। তো ব্রিজের উপরে এসে দেখলাম প্রচণ্ড বাতাস, সাথে মিষ্টি রোদ্রু, তো একটু রোদ্রু খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি বরিশাল ইউনিভার্সিটির সামনে। বরিশাল ইউনিভার্সিটির সামনের এলাকাটাও কিন্তু খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। তো যারা বরিশালের তারা তো জানেন, যারা দূরের তারাও কিন্তু চাইলে আসতে পারেন বরিশাল ভার্সিটির সামনে ঘোরার জন্য। তো আপনাদের ভাইয়া জিজ্ঞেস করলো তারপরে কোথায় যাবে। আমি বললাম যে তুমি যেখানে নিয়ে যাও সেখানেই চলে যাব। তো আপনাদের ভাইয়া বলল চলো আজকে গ্রামে চলে যাই। তো গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। একেবারেই গ্রামে চলে এসেছি, আর গ্রামের পরিবেশটা দেখেন কত সুন্দর, দেখে আমার মনটা একেবারেই ভরে গেছে। এত ভালো লেগেছে যা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এত সুন্দর পরিবেশ দেখে কার না ভালো লাগে বলেন। তো আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু আপনাদের ভাইয়া ছবি তুলতে ভিডিও করতে প্রচণ্ড পছন্দ করে, সে সুন্দর করে ভিডিও করে দিল। আমিও ভাবলাম যে ঠিক আছে, আমার ছোট্ট পেজ, ছোট ইউটিউব চ্যানেলে থাকুক না, আমার ভালোবাসার এই স্মৃতিগুলোর অ্যালবাম হয়ে সারা জীবনের জন্য। ছোটবেলায় কিন্তু এইরকম গ্রামে অনেক বসেছিলাম রৌদ্রের মাঝে, খোলা মাঠে। ঠিক আজকেও ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর যদি থাকে ভালোবাসার মানুষ পাশে তাহলে তো খুবই ভালো লাগে। তো দুজনে মিলে রোদ পোহালাম, তো খুবই ভালো লেগেছে। তো দেখলাম যে গ্রামের পরিবেশ এত সুন্দর, আর গ্রামে কিন্তু প্রচণ্ড শীত, যেটা আমরা শহরে থেকে বুঝতে পারি না, গ্রামে গেলে কিন্তু বোঝা যায় অনেক শীত। তো দেখলাম অনেকগুলো ধান কেটে রেখেছে, তো আমি বললাম যে আমি কয়েকটা ধান নিয়ে যাব। তো আপনাদের ভাইয়া বলল যে ধানের মালিক এসে আমাকে নাকি বেঁধে রেখে দিবে। কিন্তু অনেক বছর পরে ধান দেখেছি, এজন্য কিন্তু আমি কয়েকটা ধান নিয়ে এসেছি। যদিও বলাটা উচিত ছিল, কিন্তু লোক পাবো কোথায়, এজন্য নিয়ে এসেছি। একেবারে বাসায় নিয়ে এসেছি ধানগুলো, খুবই ভালো লাগছিল। একেবারেই কিন্তু এখন বিকাল হয়ে গেছে, সূর্যি মামা উঁকি মারছে কখন সে তার গন্তব্য চলে যাবে। এই জন্য আমরাও কিন্তু রওনা দিলাম আমাদের গন্তব্যে। তো প্রচণ্ড ঠান্ডা পড়ছিল, যেহেতু শীতের বেলা, তারপরে গ্রাম। তো আপনাদের ভাইয়াকে বললাম যে একটু চা খেয়ে নাও, সে কিছুতেই খেতে চাচ্ছিল না, কারণ আমি রোজা ছিলাম। তাই তারপরও বলার পরে তাকে একটু রং চা খাওয়ালাম। আর দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। চা খাওয়া শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। একেবারেই কিন্তু বিকাল হয়ে গেছে, আর দেখেন আমার ভালোবাসার গোলাপটা কতটা সুন্দর আছে। ঠিক ভালোবাসাটাও এইরকম, যতটা যত্ন করে রাখবেন ভালোবাসাটা ততদিনই কিন্তু সুন্দর থাকবে। ভালোবাসা মানেই যত্নের জিনিস, যত্নে রাখবেন, আগলে রাখবেন, ভালোবাসা ততদিনই সুন্দর থাকবে আপনার কাছে। সবার ভালোবাসাগুলো সবার কাছে ভালো থাকুক, যত্নে থাকুক, এই দোয়া করি সবার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।